আমরা তো ম্যাঙ্গো নোট তৈরি করব, কি কি লাগছে ম্যাঙ্গো নোট তৈরি করতে? লাগছে হেভি ক্রিম, তারপরে ম্যাঙ্গো আমটাকে পাল্প করে নিয়েছি, সাথে লাগছে আগার আগার ভেজিটেবল ফ্যাট, সাথে লাগছে সুগার, সাথে ভ্যানিলা এসেন্স। ওকে, আর ওখানে বোধহয় একটু কিশমিশ আছে, কিশমিশটা গার্নিশে আমরা ব্যবহার করব। তাহলে আমরা চলে যাই রান্না বান্নায়। হ্যাঁ শিওর। প্রথমে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা ক্রিম থাকা অবস্থায় আমি এর ভিতরে আগার আগারটা দিয়ে দিব যাতে খুব ডিজলভ হয়ে যায়। গরম থাকা অবস্থায় দিলে আগার আগারটা ডিজলভ হবে না। আচ্ছা, খুবই অল্প পরিমাণ দিতে হবে, না হলে এটা থিকনেসটা বেড়ে যেতে পারে। আমরা মিশিয়ে দিব। 5 মিনিট জাল করে নিব, সাথে আমি 3 চামচ পরিমাণ সুগার অ্যাড করব। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে 100 গ্রামের মতো ক্রিম রয়েছে। আমরা এটা 5 মিনিট ধরে জাল করব। এটা যখন হয়ে আসবে তখন বড় বড় বলক আসতে থাকবে। এটা হয়ে গেছে, এটা আমরা সেট করতে দিয়ে দিব। ভাইয়া এরপরে কি করছে? আমরা তো মিল্কটা সেট হতে দিলাম। এরপরে আমরা ম্যাঙ্গো পাল্পটা রেডি করে নিব। এটা দিয়ে সসও রেডি হবে। আচ্ছা, প্রেজেন্টেশনের সময় ম্যাঙ্গো পাল্পটা বের করে নেওয়ার কি কি উপায় রয়েছে, মানে কিভাবে এটা করে নিয়েছেন? আমটাকে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাল্প তৈরি করে স্ট্রেন করে পাল্প তৈরি করা হয়েছে। এবং এখানে এতটুকু, এখানে যে পরিমাণ পাল্পটা রয়েছে এটা তৈরি করতে মোটামুটি কতটুকু আম লাগে? একটা আমি যথেষ্ট। আচ্ছা, আমার এই ম্যাঙ্গো পাল্প দেখলে না মানে আম সত্ত্বের কথা মনে পড়ে। হ্যাঁ, আমসত্ত্বটা পাল্প করেই হ্যাঁ একটা লেয়ার করে করে বানানো হয়। এটা আমাদের বাংলার ঐতিহ্য। হ্যাঁ, যদি এখন কালের বিবর্তনে হারাতে বসেছে অনেক কিছুই। যদিও আমাদের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু আমি যেটা দেখলাম এখন পর্যন্ত আমটাই মানে সর্বসাধারণের কাছে খুবই খুবই প্রিয় এবং পপুলার একটা ফল। রাইট। এখন আগার আগারটা আমার ঠান্ডা পানিতে ডিজলভ করে নিয়ে এর সাথে মেশাতে হবে যাতে লাম্পস তৈরি না হয়। আমি ঠান্ডা পানিতে আগার আগারটা ডিজলভ করব। এটা ডিজলভ হয়ে গেছে। খুবই অল্প, 1 স্পুন এনাফ। সাথে সাথে ওটা নাড়াতে থাকে। হ্যাঁ, এই বেলায় কিন্তু দর্শক আমরা ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি। একদম পাকা আমের একটা ফ্লেভার চলে আসছে। এখন এটা আমরা কিছু সিলিকন মোল্ড আছে, সিলিকন মোল্ডের ভিতরে দিব, দেখতেও সুন্দর লাগবে। সো আমরা মধ্যে দিয়ে রাখলাম। এবার তো একটু ঠান্ডা হলে আমরা চিলারে দিয়ে রাখবো, অর্থাৎ ফ্রিজে রাখবো সেট হতে। ডেজার্ট আইটেমটা চিলারে রয়েছে, আমরা তো এখন সেটাও প্রেজেন্ট করতে চলেছি। ঠিক আছে, আমরা সেটাতে চলে যাই এবার। এটা গরম হওয়ার মধ্যে আমি অল্প একটু পানি দিব, 2 টেবিল স্পুন পানি, ওয়াটার ইজ এনাফ। সাথে 1 টেবিল স্পুন, একটু বেশি ম্যাঙ্গো চিলি, সাথে ভ্যানিলা এসেন্স। আচ্ছা, দেখতে পাচ্ছেন খুব সহজেই সসটা রেডি হয়ে গেছে। ও ইটস ডান। এখন ডেজার্ট প্লেটিং করার পালা। সাথে আমার গ্রাহাম ক্র্যাকার্স আছে, সাথে বিস্কুট, এর সাথে হালকা একটু ভ্যানিলা অ্যাড করে নেব। আচ্ছা, প্রথমে আমরা গ্রাহাম ক্র্যাকার্সগুলো দিয়ে দিব। আচ্ছা, দেখেন ক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, খুব সাবধানে আর কি একটু ছাড়িয়ে নেব দর্শক। ছাড়িয়ে নিতে হবে, না হলে বাকি যে ম্যাঙ্গো পাল্পগুলো ছিল এগুলো দিয়ে দিব। প্লেটিংটা সবসময় ইম্পর্ট্যান্ট।
এরপর আমরা সস রেডি করে রেখেছিলাম, ম্যাঙ্গো। এই যে আমাদের তৈরি হয়ে গেল ম্যাঙ্গো নূর, ইটালিয়ান অ্যান্ড ফিলিপাইন ইন্সপায়ার্ড। দর্শক দেখলেন আমরা ধাপে ধাপে তৈরি করেছি, মানে আমাদের সম্মানিত শেফ তৈরি করে দেখিয়েছেন ম্যাঙ্গো নূর।